হ্যালো গাইস, দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের কোশ্চেন ব্যাংক ইংলিশ গ্রামারের পার্ট 5 করাবো। ঠিক আছে, পার্ট 5। তো পার্ট 1 2 3 4 এর মধ্যে আমি 1 থেকে 10 পর্যন্ত সমাধান করে দিয়েছি। আজকে 11 থেকে 15 অবধি দেখাবো। দেখো কোশ্চেন নাম্বার 11, আই ড্যাশ দ্য গিটার। ঠিক আছে, আই ড্যাশ দ্য গিটার। তো এখানে দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই। দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই। তো আমি গিটার বাজাই মানে কি আগে বাজাতাম, অক্ষণ বাজাই, পরেও বাজাম মানে বাজাই আর কি। এটা কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টের আরেকটা নাম আছে, কেউ কইতে পারবা না? সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, তো তো দেখো আই ড্যাশ দ্য গিটার মানে আমি গিটার বাজাই। তো এখানে অপশন দিছে প্লেইং, প্লে, প্লেস। ঠিক আছে, আমরা নিয়ম জানি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা এ যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার হলে আইটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। কিন্তু এটা কি থার্ড পারসন? না, এটা ফার্স্ট পারসন। তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা এ যুক্ত হইতো, যে এই নিয়মটা কি হইব? এখানে হইতো না। তাহলে এস বা এস হইব? হইতো না। এস বা এস হইতো না মানে প্লেসটা হইব? হইতো না। বাকি কিটা আছে দুইটা, প্লেইং আর প্লে। আমরা জানি যে মানে টেন্সের ক্ষেত্রে আর কি এমেজার পরে আইএনজি ভার্ব হয়। এখানে এমেজার আছে? নাই। এমেজার আছে নি? নাই। তাহলে প্লেইংতে হইব? হইতো না। তাহলে কিটা হইব? প্লে। প্লে প্লে প্লে। তাহলে আই প্লে, আই প্লে দ্য গিটার। আই প্লে দ্য গিটার মানে গিটার বাজে। তাহলে নিয়ম মানে প্লেটা কি লাগে হয়েছে বুঝছো নি? আই প্লে দ্য গিটার, কারণ এটা আইটা সিঙ্গুলার, বাট এটা যে মানে ফার্স্ট পারসন, এই জন্য এটা এস বাই যুক্ত হয় নাই আর কি। আর তাছাড়া এখানে এমেজার নাই, যে এই জন্য এখানে প্লেইংটা হয়েছে না। এখানে যদি এমন হতো যে আই এম ড্যাশ দ্য গিটার, তাহলে আই এম প্লেইং দ্য গিটার হয়ে যেত, তখন আর প্লে লিখলে হইতো না, কারণ আমি গিটার বাজাইতে আছি এটা বুঝাবো তখন, বুঝছো নি? তো এখানে এমেজার অক্সিলারি ভার্বটা দিছে না, এই জন্য এটা প্লেইংটা না হয়ে শুধু প্লে হবো, বুঝছো তো? তো কোশ্চেন নাম্বার 11 কমপ্লিট। এবার কোশ্চেন নাম্বার 12, নাইদার ইউ নর ইউর ব্রাদার ড্যাশ এ সিঙ্গার। দেখো এখানে নর আছে, তারপরে আবার নাইদার আছে। ঠিক আছে, সাবজেক্ট দুইটা আছে, একটা ইউ, একটা ইউর ব্রাদার। ইউটা হচ্ছে প্লুরাল আর ইউর ব্রাদারটা হচ্ছে সিঙ্গুলার। তো এখানে আমরা মানে প্রশ্ন হলো যে এখানে যে ভার্বটা লিখুম, এটাকে সিঙ্গুলার ভার্ব ধরুম না প্লুরাল ভার্ব ধরুম? দেখো নিয়মে কি কয়, দেখো আমরা জানি যে অর, নর, আইদার অর, নাইদার নর, ওই চারটা মনে রাখবা। অর, নর, আইদার অর, নাইদার নর। এই মানে কনজাংশন গুলি দিয়া যদি দুই বা তার বেশি যদি নাউন যুক্ত হয়, সেক্ষেত্রে ভার্বটা হবে শেষের সাবজেক্ট অনুযায়ী। শেষের সাবজেক্ট অনুযায়ী হবে। শেষের সাবজেক্ট বলতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কাছে যে সাবজেক্টটা ওইটা অনুসারে মানে ভার্বটা হইব। কি কইছে বুঝছো নি? অর, নর, আইদার অর, নাইদার নর দিয়ে যদি দুই বা তার বেশি সাবজেক্ট যুক্ত হয়, সেক্ষেত্রে শূন্যস্থানের কাছে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুসারে ভার্বটা হইব। তাহলে এখানে শূন্যস্থানের কাছে ইউর ব্রাদার আছে না, তো ইউর ব্রাদারটা সিঙ্গুলার আর ওই প্রথমে ইউটা প্লুরাল। তাহলে এখানে আমরা ইউর ব্রাদার হিসেবে লিখুম না ইউ হিসাবে? ইউর ব্রাদার হিসেবে লিখুম, কারণ এটা শূন্যস্থানের কাছে আছে না, নিয়মে কি কইছে কাছে না। তাহলে ইউর ব্রাদারের সাথে সিঙ্গুলার হইব। তো সিঙ্গুলার হলে ইজটা সিঙ্গুলার, আরটা প্লুরাল, আর উল্টা হইতো না, এটা ফিউচার টেন্স, এটা জাস্ট প্রেজেন্টের কথা কইছে। হ্যাঁ, উল্টা হইতো না, হইব কি ইজ বা আর। তো আরটা প্লুরাল, এটাও হইতো না, তাহলে কি হইব? ইজ হইব, বুঝছো তো? নাইদার ইউ নর ইউর ব্রাদার ইজ এ সিঙ্গার। ক্লিয়ার তো? ইজটা কেমন হয়েছে দরকার লেখা রাখবা ডাইরেক্ট। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 মধ্যে কি করছে দেখো, অল অফ মাই টয়েস ড্যাশ ডোনেট। ঠিক আছে, ডোনেটেড। ঠিক আছে, ডোনেটেড আছে, তার মানে এটা কি V3, V2 হতে পারে। তো এটা ভার্বটা V2 হতে পারে। V2 হলে এর আগে কোনো অক্সিলারি ভার্ব থাকতো না, আর এর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে এটা V3 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো হ্যাজ বিন ডোনেটেড অথবা হ্যাভ বিন ডোনেটেড। তো ডোনেটেড এটা অপশানে ডোনেটেড এটা হইতো না। কি লাগে হইতো না? কারণ এখানে কোশ্চেনের মধ্যে ডোনেটেড দিয়ে দিছে না, তো এখানে অপশানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকবে আর কি পরীক্ষাতে।
তো দেখো এখানে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে, যেহেতু হ্যাভ বিন বা হ্যাজ বিন একটা আছে তার মানে নিশ্চয়ই ডু নটের এটা কোন ভার্ব, এটা ভিত্রি, ভিত্রিটা এরা আসছে বুঝো, ভিত্রি হবে, বুঝছো তো। তো দেখো অল অফ মাই টয়েস মানে আমার সব খেলনাগুলি, ঠিক আছে, ড্যাশ ডোনেটেড মানে দেওয়া হয়ে গেছে, বিতরণ করা হয়েছে, তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো অল অফ মাই টয়েস মানে আমার সব মানে খেলনাগুলি ডোনেটেড মানে দিয়ে দেওয়া হয়েছে, তো আমার সব খেলনাগুলি দিয়ে দেওয়া হয়েছে, সাবজেক্ট কোন আমার সব খেলনা না, তো আমার সব খেলনাগুলি নিজে নিজে কি অন্যের কাছে দিয়ে দিছে নি, অন্য কেউ কাজটা করছে না, তাহলে সাবজেক্ট যদি কাজটা নিজে না করে সেটা প্যাসিভ হয় না। তো প্যাসিভ হইলে হ্যাভ বা হ্যাজের পরে ভিত্রি হয় ডাইরেক্ট, নাকি হ্যাভ বা হ্যাজের লগে বিন হবো তারপরে ভিত্রি হবো, হ্যাভ বা হ্যাজের পরে বিন হবো তারপরে ভিত্রি হবো, বুঝছো তো। তাহলে এটা হ্যাভ বা হ্যাজের পরে অবশ্যই এখানে দেখো হ্যাজের পরে বিন আছে, হ্যাভের পরেও বিন আছে। তো এখানে প্রশ্ন হলো যে হ্যাজ লেকুম না হ্যাভ লেকুম, যদি সাবজেক্টটা সিঙ্গুলার ধরি হ্যাজ লেকুম, প্লুরাল ধরলে হ্যাভ লেকুম। তাহলে এখানে সাবজেক্ট অল অফ মাই টয়েস আমার সব খেলনাগুলি, টয়েসের সাথে এস আছে না, তাছাড়া প্রথমে অল আছে না সব খেলনাগুলি, তাহলে ওয়ান অফ মাই টয়েস হলে সেটা সিঙ্গুলার হয়ে যেত, টয়েস এটা প্লুরাল বাট ওয়ান অফ মাই, অফের আগে ওয়ান আছে না, একটা খেলনা অনেকগুলোর মধ্যে একটা খেলনা দিয়ে দিছি তখন সেটা হয়ে যেত সিঙ্গুলার, কিন্তু এখানে অল অফ মাই টয়েস কইছে না, তাহলে এটা সব খেলনাগুলি অল দিয়ে বুঝুম আর কি, টয়েস দিয়ে না, কিন্তু টয়েসের সাথে এস আছে তার মানে এটা প্লুরাল এটা না, কিন্তু তো এখানে টয়েস থাকতো কিন্তু অলের জায়গায় যদি ওয়ান থাকতো ওয়ান অফ মাই টয়েস তখন এটা আবার সিঙ্গুলার হতো, বুঝছো তো। কিন্তু এখানে যেহেতু অল আছে প্লুরাল তার মানে এখানে প্লুরাল ভার্ব হবো, তো হ্যাজটা সিঙ্গুলার হ্যাভটা প্লুরাল তার মানে এখানে কি হবো হ্যাভ হবো, আর বিনটা কি লাগে বুঝছো তো, এটা প্যাসিভ, এত অ্যাক্টিভ প্যাসিভ এটা বোঝানো লাগতো না, এমনি বুঝো আপাতত। অল অফ মাই টয়েস হ্যাভ বিন ডোনেটেড, বুঝছো তো, হ্যাভ কি লাগে হয়েছে। তো এবার দেখো কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে, দেখো এই কোশ্চেন নাম্বার 14, হ্যাঁ কোশ্চেন নাম্বার 14 কোশ্চেন যে দ্য গ্রুপ ড্যাশ ডেইলি টু মেক দ্য অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে। তো দেখো এখানে এই জিনিসটার মধ্যে বোঝার অনেক কিছু আছে কিন্তু এই 14 নাম্বারটার মধ্যে, দেখো দ্য গ্রুপ, এটা গ্রুপ বা ক্লাব বা ক্লাস, ঠিক আছে, বা আর্মি, এগুলি কোন নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, এগুলি কালেকটিভ নাউন। তো দেখো কালেকটিভ নাউন যদি কালেকটিভ নাউনের সিদ্ধান্তটা যদি ডিভাইডেড বোঝায় সেটা হইব প্লুরাল, আর কালেকটিভ নাউনের মানে যদি ডিভাইডেড না বোঝায় সেটা হইব সিঙ্গুলার, বুঝছি তো। তো এখানে ডিভাইডেড বোঝালে কেমন বুঝুম, ডিভাইডেড লেখাটা থাকবো এখানে, ঠিক আছে, যেমন দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, মানে জুরি মানে ওই সেম কালেকটিভ নাউন, মানে বিচারক মণ্ডলীরা ডিভাইডেড হয়েছে তাদের মতামতে, তাহলে ডিভাইডেড আইলে তাহলে আর হয়ে যাবো গা তখন, ঠিক আছে। যদি কালেকটিভ নাউন ডিভাইডেড বোঝায় তাহলে প্লুরাল, আর একটা বোঝালে তাহলে সিঙ্গুলার। তো এখানে দ্য গ্রুপ, ঠিক আছে, মানে একটা দল, ঠিক আছে, দলটি, ঠিক আছে, এসব গ্রুপ করছে, গ্রুপস কয় না কিন্তু দলগুলি কয় না, গ্রুপ করছে, এটা কালেকটিভ নাউন বাট এখানে সিঙ্গুলার বুঝুম প্লুরাল বুঝুম ওইটা না, গ্রুপ বুঝলে সিঙ্গুলার বুঝুম, কিন্তু এখানে ডিভাইডেড বুঝাচ্ছেন এটা দেখুন, ডিভাইডেড বুঝালে এটা আবার প্লুরাল যাব, ডিভাইডেড না বোঝালে এটা আবার সিঙ্গুলার। পরের পার্টটা দেখতে হবো, দ্য গ্রুপ ড্যাশ ডেইলি টু মেক অ্যারেঞ্জমেন্ট, মানে প্রত্যেকদিন তারা একটা অ্যারেঞ্জমেন্ট করে, তাহলে এই গ্রুপটা সবাই একমত দেখে তো অ্যারেঞ্জমেন্টটা করে, যদি অন্য মত থাকতো তাহলে অ্যারেঞ্জমেন্টটা করতো না, তাহলে এটা একরকম কাজ করে একমতে আছে, এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে এখানে এম ডাবল টি মিট হবে না এম ডাবল টি এস হবে, মিটস হবে, আর লাস্টের এটা মিটস এটা হইতো না, দেখো এম ই টি ম্যাট না, এই লাস্টের এটা এম ই টি এস আছে না, তো এম ই টি ম্যাট হলো V2, ঠিক আছে, এম ই টি ম্যাট হলো V2, তো V2-র সাথে এস বাই হয় না V1-এর সাথে এস বাই এস হয়, V1-এর সাথে এস বা ইএস হয়, এটা বোঝার জিনিস আছে। আবার V1-এর সাথে এস বা ইএস হয়, ঠিক আছে, গোর সাথে গোর V2 গীতা অয়েন্ট, গো অয়েন্ট না, তো এখানে আইএনজিটা কি গোর সাথে হয় না অয়েন্টের সাথে হয়, গোর সাথে ওটা B1 এর লগে, তাহলে আইএনজি এটা সাধারণ বিষয়, এটা গোল লাগা আইএনজি গোয়িং হারা জীবন ওরে অয়েন্ট দেখ, তাহলে আইএনজি হয় না, আচ্ছা আইএনজির কথা বাদ দি, গোস আমরা লিখি না, তো ইয়ে যুক্ত করে না, তাহলে গোর সাথে ইয়ে যুক্ত করি না, অয়েন্টের সাথে ইয়ে যুক্ত করি, গোর সাথে B1 এর সাথে তো যুক্ত করি, তো এখানে এম ইটি ম্যাট হচ্ছে B2,
তাহলে ভি2 সাথে যুক্ত করুম নাকি এমডব্লিউটি মিটের সাথে, এমডব্লিউটি হচ্ছে ভি1, এই মিটের সাথে এমডব্লিউটির সাথে না ভাই যুক্ত করুম। তাহলে এখানে আপাতত প্রথমে এই অপশনটা ভুল দিছে, এমইটিএস এর সাথে যে এমইটির সাথে যুক্ত করছে এটা ভুল দিছে, এটা ভুল। বাদ হবে কি এমডব্লিউটি মিট আর এমডব্লিউটিএস মিটস। তো এখন প্রশ্ন হলো যে এমডব্লিউটি লিখুম না এমডব্লিউটিএস লিখুম? এমডব্লিউটি হলো প্লুরাল আর এমডব্লিউটিএস হলো সিঙ্গুলার, কারণ এটা এস বাই যুক্ত হয়েছে। তো এখানে সাবজেক্টটা কি বুঝছি আমরা, সিঙ্গুলার না ধরে নিছি, তো সিঙ্গুলার ধরে নিলে তাহলে এমডব্লিউটিএস না হবো, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব না, তাহলে দ্য গ্রুপ এমডব্লিউটিএস মিটস ডেইলি টু মেক অ্যারেঞ্জমেন্ট, এমডব্লিউটিএস হবে। বুঝছো না কি লেখা হয়েছে? তো আশা করি ক্লিয়ার। এবার কোশ্চেন নাম্বার 15, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 15 দেখো, কোশ্চেন নাম্বার 15 এর মধ্যে দেখো, কোশ্চেন নাম্বার 15টা বোঝার আছে, প্রত্যেকটা এক একটা সারাসারি বোঝার আছে। 15 নাম্বার $2000, আমরা একটু আগে পড়ছি না আগের একটা ভিডিওতে যে মানে $300 ইজ এ স্মল অ্যামাউন্ট, এমন পড়ছি না? তার $3000 বা $300 যেরকম কই, এইগুলির আমরা কি ধরি, সিঙ্গুলার ধরি না? তাহলে এখানে $2000 আছে, তাহলে এটার আমরা কি ধরুম, সিঙ্গুলার ধরুম। বুঝছি তো? তাহলে $2000 ড্যাশ ডিপোজিট বাই দ্য ব্যাংক ম্যানেজার ইস্টারে। ঠিক আছে, দেখো এখানে ইস্টারে দেখে আমরা কি বুঝছি, এটা গতকালকে অতীতের কথা কইছে না, তাহলে কোন টেন্স হবো, পাস্ট টেন্স। ইস্টার আই ড্যাশ টু স্কুল ইস্টারে, আমি গতকালকে স্কুলে গেছি, গো হইব না ওয়েন্ট হবো, ওয়েন্ট হয়ে যাবো, কারণ ইস্টারে আছে না। আই ড্যাশ টু স্কুল তাহলে গো হইব, আই গো টু স্কুল, কিন্তু আই ড্যাশ টু স্কুল স্টার্টে বলে স্টার্টে লেখা থাকলে গো হইতো না, এটা কি হয়ে যাবো, ওয়েন্ট হয়ে যাবো। বুঝছো তো? তো এখানে $2000 আছে, হ্যাঁ সিঙ্গুলার দেখে যদি আমরা এখানে ইজ লেখি হইতো না, কিল্লাই আগে যে চাইতে পাস্ট টেন্সের কথা কইছে না, এখানে স্টার্টে আছে না, স্টার্টে যদি না থাকতো, স্টার্টে নাই, তো এখানে তাইলে আমরা ইজ লিখতাম, তাহলে $2000 ইজ ডিপোজিট বাই দ্য ব্যাংক ম্যানেজার। বুঝছি তো? কিন্তু এখানে স্টার্টের একটা আছে না, তাহলে পাস্ট টেন্সের কথা কইছে না, স্টার্টে প্রেজেন্ট হইব নি, হইতো না, তাহলে ওয়াজ অথবা ওয়ার হইব। তো এখানে $2000 এটা যদি প্লুরাল ধরি ওয়ার হইব, এটার সিঙ্গুলার ধরলে ওয়াজ হইব। তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এতক্ষণ আমরা কি বুঝছিলাম, সিঙ্গুলার না, তাহলে কি হইব, ওয়াজ হইব। $2000 ওয়াজ ডিপোজিট বাই দ্য ব্যাংক ম্যানেজার স্টারে। বুঝছো নি ওয়াজ কি লেগেছে? আশা করি ক্লিয়ার। তো আজকে এতটুকু, তো আবার নেক্সট পার্ট, লাস্ট পার্টে বাকি আমি 16 থেকে 20 অবধি দেখাই দেবো। ঠিক আছে, আজকের জন্য টাটা।